আসসালামু আলাইকুম কলিজার ভাই ও বন্ধুরা, দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো বন্ধুরা দেখুন, আমি কয়েকদিন আগে আমার এই ঘরের সাথে বন্ড নেটটা জোড়া দিয়েছিলাম। তো বলছিলাম যে এখান থেকে কোন কোয়ালিটির বাচ্চা আসে বা ডিম পারলে পারে আপনাদের দেখাবো। তো দেখুন আলহামদুলিল্লাহ ডিমটা দিয়েছে। তো এখন দেখবো যে এই ডিম থেকে কোন ক্যাটাগরির বাচ্চা আসে। যেহেতু দুই জাত, একটা হলো ঘররা আর একটা হলো বন্টিনেট, মানে ব্লাডও দুই লাইনের। আর এটা খুব দ্রুতই জোড়া নেছে এবং এই কবুতরটা আমি অনেকদিন রেস্টে রাখছিলাম মাদিটা। তো দেখুন জোড়াটা টপ কোয়ালিটি, এটা আপনি দুই কবুতরটাই টপ কোয়ালিটি, যেমন ঘররার আপনার কোনো মিসমার নেই। ঠিক বন্টিনেরটাও আপনারা দেখছেন যে রিসেন্টলি আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, কি ডাকা কিন্তু এখন ডাকবে না, যেহেতু এখন জোড়া নিয়ে নেছে আর ডিমটাও দিয়ে দিয়েছে। তো এই ডিম জুমলি পারে, এই ডিম থেকে কোন ক্যাটাগরির বাচ্চা আসে অবশ্যই আমি আপনাদের সেটা দেখাবো। আর একটা কথা, যে যারা এখনও আমার এই কবুতরের চ্যানেলটি মানে শখের খামার প্রবাসী চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এটা আপনাদের ভালোবাসার চ্যানেল। এই চ্যানেল থেকে কিভাবে আনকমন রেয়ার কালেকশনের কবুতর আপনারা তৈরি করবেন বা আপনার কবুতরগুলো কীভাবে বিক্রি করবেন বা কীভাবে কবুতর যত্ন নেবেন, A to Z আমার এই যতটুকু ক্ষুদ্র জ্ঞান আছে আমি এইটুকু আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব। আর যারা অনেকেই অভিজ্ঞ আছে তারা যদি আমাকে কোনো বিষয়ে পরামর্শ দেয় সেটা আমি অবশ্যই নেব, কারণ যেহেতু আমি কবুতর সেক্টরে যতটুকু অভিজ্ঞতা বেশি একটা না, তারপরেও যতটুকু আমি জানি এতটুকু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করে। তো দেখুন একটা বন্টিনেটের সাথে একটা ঘররার আপনি জোড়া দিয়েছে, দেখুন ডিমটাও দিয়েছে। ডিম আলহামদুলিল্লাহ আজকেই দিয়েছে, হয়তো কালকে বা পরশুদিন পরে একটা ডিম দিবে, যেহেতু এই কবুতরটা অনেকদিন রেস্টে রাখছিলাম। তো কবুতরটার বাচ্চা আমার যতটা সম্ভব অনেক সুন্দর হওয়ার কথা, কারণ কবুতর বাচ্চার জন্য আপনারা সবসময় মাদিটা রেস্টে রাখবেন। নর আপনাদের যেমন তেমন হোক সমস্যা নেই, মাদিটা যদি রেস্টে রাখেন তাহলে পরে এই মাদি যদি আপনার শক্তপোক্ত হয়, মানে একটু শরীরে আপনার প্রোটিন ভালো থাকে, তাহলে সেই মাদির থেকে বাচ্চাটাও ভালো হবে। আবার এই না যে নরটাও দুর্বল হলে হবে, দুইটাই ভালো হতে হবে, কিন্তু মাদির যেন স্ট্রং বেশি থাকে, কারণ এই ডিমটা মাদি দেয় এবং মাদির অনেক কষ্ট বেশি হয়। তো দেখবো যে এখান থেকে কোন ক্যাটাগরির বাচ্চা আসে, যেহেতু দুই কালারের এবং দুই জাতের, ব্লাডও দুই জাতের। তো আপনারা যারা রেয়ার আনকমন কালেকশন করতে চান বা আনকমন কবুতর বানাচ্ছেন, এরকম করে আপনারা একটার সাথে অন্যটা জোড়া দিতে পারেন। হয়তো অনেকে অনেক ধরনের কথা বলতে পারে যে ভাই দুই কালারের কবুতর চলে না, বা ভাই একটা নিষ্কে কবুতর সেক্টরে যখন এই দুটা আমি চাই এই দুইটা মিক্স করে দেন একটা অন্য একটা কালার আসে, তখন দেখবো যে কোন কালারটা আসে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।